আমার মনে আছে প্রথম দেখেছিলাম তনুবাবুর ওখানে, মানে তরুণ মজুমদারের ঘরে সৌমিত্র চট্টোপাধ্যায়। তো আমার মনে হয়নি যে উনি কোনো মানুষ হতে পারেন, আমার মনে হচ্ছে এটা ভগবান। আমি একজন পরিচালকের সান্নিধ্য পাই, তিনি হচ্ছেন উৎপলেন্দু চক্রবর্তী। আমাকে যদি পেছন থেকে একটু ধাক্কা মেরে থাকে সেটা আমার স্ত্রী। আমাকে প্রতিনিয়ত, সেও খুব বুড়ি মানুষ, সেও আজকে মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করছে, কিন্তু আমার মনে হয়েছে যে আমার যে পাওয়ার যে ছিল, যেটা দিয়ে আমি দৌড়তে পেরেছি, সেটা ওর থেকেই আমার সৃষ্টি, ওর কাছ থেকেই পাওয়া। আবার হচ্ছিল আপনার কাগজের নৌকাটা নিয়ে একটু বিতর্ক, একটু নানা রকম কথা টথা হচ্ছিল। তো এটা কিছুদিন শুনেছিলাম যে চলতে দেওয়া হয়নি, এটা কেন? কাগজের নৌকো ছবিটা ছিল একটা স্ক্যাম নিয়ে। তখন টাকা, ওই নারদা সারদা কাণ্ডে যখন টাকা লোকে পাগলের মতো গরিব মানুষগুলো টাকা ইনভেস্ট করতো, যাকে ইনভেস্ট করছে সেই মানুষটা সে টাকাটা কিভাবে জমাতো, সেই টাকাটা কিভাবে বিদেশে যেত, টাকা কেউ বস্তা করে এখান থেকে নিয়ে যেত না, ট্রেনে করে, ফ্লাইটে, কিভাবে বিদেশে যেত, কিভাবে ওখান থেকে আর্মস আসতো, সেইটার উপর বেস করে কাগজের নৌকো। কাগজের নৌকো ছবিতে যেদিন ছবিটা হয়, যে রিলিজ হয়, তার 7 দিনের মাথায় একটা কোম্পানি ধরা পড়ে, সারদা ধরা পড়ে, এবং সেই ধরনের কিছু কোম্পানির বিশেষ বিশেষ মানুষের চরিত্র নিয়ে কাগজের নৌকো করা। তাতে মনে হয়েছিল যে আমি বা যে রাইটার সে কিভাবে জানলো এই ব্যাপারটা, পুরো ব্যাপারটাই কাগজের নৌকার মধ্যে আছে, একটা সম্পূর্ণ ওদের ঘটনাটা এর মধ্যে আছে। সেটা নিয়ে কি বিতর্ক শুধু হয়নি, সেটা নিয়ে আমাকে পালিয়েও বেড়াতে হয়েছিল। কারণ তখন আমি একটা ছবি করছিলাম মাসুম বলে, শুটিং করতে গিয়ে সে সাংবাদিকদের জন্য পালাতে হলো যে আমি কিছু বলবো না। তখন 24 ঘন্টায় 24 ঘন্টায় লাইভ চলছিল। হ্যাঁ, তো যাই হোক, সেসব নিয়ে আর ওসব নিয়ে আলোচনা করতে চাই না। আমি যে ছবিটা করেছিলাম কাগজের নৌকো, আমি খুব হ্যাপি, খুব সকলের সামনে মানে প্রকাশ্যে আনতে পেরেছেন ব্যাপারটা, এটাই আপনাকে মানে আনতে পেরেছি। কিন্তু কি জানেন তো, ছবিটা না, ধরুন আপনার সন্তানকে বাজারে ছেড়ে দেওয়া হলো, যে বাজারে বাইরে বের করতে দেওয়া হলো না, রিলিজ করলাম, তুলে নিলাম, আপনার ছবিটা যতটা মানুষের কাছে পৌঁছানো, এখন টিভির মাধ্যমে হয়তো পৌঁছবে, কিন্তু সেই সময় এরকম ছিল না। এবং আমি সাফার করেছি, সাংঘাতিকভাবে সাফার করেছি। তো যাই হোক, সেসব নিয়ে আর কথা বলে লাভ নেই। কোনো বিশেষ বিশেষ হলে আমার চলেনি সেই সময়, সে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, এটা আক্ষেপ ছিল, কষ্ট ছিল, কিন্তু কাগজের নৌকো খুব ভালো ছবি। আমি নিজে করেছি বলে বলছি না, এটা অন্য কেউ হলেও বলতাম। একদম। আর এবার কিছু প্রশ্ন করবো, আপনি হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। আমি সত্যজিৎ রায়কে টানছি না, তপন সিনহা না গৌতম ঘোষ, আপনার কাকে পছন্দ? বলা মুশকিল, দুজনই ভালো পরিচালক, খুবই ভালো পরিচালক, তবু আমি তপন সিনহাকে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া তুলনীয় আর কেউ নেই, তো দুজনের মধ্যে কাকে? আমার সৌমিত্র চট্টোপাধ্যায়। আচ্ছা, ছবি বিশ্বাস না পাহাড়ি সেন? সবাই ছবি বিশ্বাসের নাম করবেন, কিন্তু আমি পাহাড়ি সেন নাম বললাম, আমার খুব সুইট লাগবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর আমাদের সুচিত্রা সেন না সুপ্রিয়া? অবশ্যই সুপ্রিয়া, 100% সুপ্রিয়া, অবশ্যই সুপ্রিয়া। একদম, সুচিত্রা সেন তার সৌন্দর্যের জন্য আমি কোনো কারণ বলবো না, আমি কোনোভাবেই বলবো না, বা আরো যারা আছেন তারাও অনেক ভালো,
সুপ্রিয়া ভেরি গুড, খুব সুন্দর, খুব ভালো। সাবিত্রী চট্টোপাধ্যায় না অপর্ণা সেন? আপনি দুজন দিকপালের নাম বললেন, হুম, হুম। এটা আমি দুজনকেই বলবো, দুজন দুজনের দিক থেকে সেরা। এভারেস্ট। দুজন দুজনের জায়গায় একদম এভারেস্ট, এই নিয়ে কোনো কথাই হতে পারে না। বাট আমি সাবিত্রী একজন চ্যাটার্জি তো ভাবাই যাবে না, ভাবাই যাবে না, কল্পনাই করা যাবে না। অপর্ণা সেন, আমি অপর্ণা সেনের কি বলবো, পরিচালনা বলবো না অভিনেত্রী হিসাবে মানে বলবো? সম্পূর্ণ অপর্ণা একটা সেন। সম্পূর্ণ অপর্ণা সেন, 100-এ 100। থ্যাংক ইউ। আপনার সাগর না পাহাড়, মানে সমুদ্র না পাহাড়, কোনটা ভালো লাগে? আমার সমুদ্র ভালো লাগে, আমি সমুদ্র পছন্দ করি। আর বিস্তীর্ণ সমুদ্র যেখানে শেষ দেখা একদম যায় না, শেষ দেখা যায় না। সে তখন মনে হয় যে ওর পারে কি আছে, আবার জানতে ইচ্ছে করে। আমার সমুদ্র ভালো লাগে। তার মানে আপনি অভিযান পছন্দ করেন? অভিযান খুব একটা পছন্দ করি না, আমি খুব নিশ্চিন্ত জার্নি পছন্দ করি, যেখানে অ্যাডভেঞ্চার আছে না, ওই উপর থেকে হুড় করে নেমে যাওয়া, সরু রাস্তার মধ্যে দিয়ে যাওয়া, চলে যাওয়া। আমি এগুলো একটু ভয় পাই, আমি একটু ভীতু আছি। না মানে আপনার এই ইচ্ছাটা আছে যে ওইটা দেখা যাচ্ছে না, তাহলে ওর পেছনে কারণ যে কি আসলে দেখার আমার ঐকান্তিক ইচ্ছে। এবং আমার মনে হতো যে সমুদ্রের সামনে দাঁড়িয়ে কিছু বললে, আমার মনে হতো, আমার যখন শুটিং করতে যেতাম, আমি আমার ছেলে মেয়েদের বলতাম, এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে তুই যা চাইবি তুই তাই তাই। পাবি। আসলে আমি যেমন ভাবি এটাকে আপনি যেমন বলছেন সমুদ্র, আমি যেমন বলি মন খারাপ হলে আকাশের পাশে গিয়ে দাঁড়াও, একদম, আকাশের নিচে একদম। গিয়ে দাঁড়াও, বলো, দেখবে মা যেমন ভালোবাসেন, মা না থাকলে মায়ের ছোঁয়া পাবে বা ভালোবাসবেন, ইউনিভার্সকে আমি একদম তাই, ভগবান ভাবি। একদম তাই। এবং আমি তো সমুদ্রকে মনে হতো যে আমি যা বলি উনি শুনতে পাননি এবং উত্তর একদম দেন। একদম। আর এখানেই সব পাওয়া যায়, একদম এটা তাই, মানেন তো? একদম আপনি তাই। এখান থেকে যেটুকু যার কাছ থেকে যা নিয়েছেন, যেটুকু পেয়েছেন, সেটুকু আপনাকে শোধ করেই অন্য পারে যেতে হবে। নিশ্চয়ই তাই, একদমই তাই। আর আমার খুব ভালো লাগলো আপনার কথা শুনে, কারণ অনেকগুলো ভাবনা আমার সাথে মিলে গেল। আমি আজ পর্যন্ত কারোর মুখ দিয়ে শুনিনি যে সৌমিত্র চ্যাটার্জিকে ভালোবাসি, কিন্তু কি অদ্ভুত, আমি ভালোবাসি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে একটা ইন্টেলেকচুয়ালিটি ছিল, যেটা মানে তন্ত্রের মধ্যে ছিল। উনি আলাদা আলাদা ভাবে যদি বিশ্লেষণ করতে হয় সেটা বলা খুব কঠিন হবে। হ্যাঁ, সেরকম না। উত্তম কুমার একজন দিকপাল, সেটা উনি আমি তার সমালোচনা করার যোগ্যতায় আমি নেই, একদম নেই। তবে আমার নিজস্ব পছন্দ অনেক বেশি সৌমিত্র চট্টোপাধ্যায়। আমারও কিছুটা আছে, মানে আধিক্যটা তার বেশি কিছু সৌমিত্র কিছু চট্টোপাধ্যায়, অভিনয়, ভোলা কিছু যায় না। তাকানো, কিছু কিছু উচ্চারণ, ওই যে উচ্চারণে তো ভীষণ ভালো, কারণ উনি কবিতার মানুষ। কবিতার মানুষ মানেই তার উচ্চারণ সঠিক এবং ভীষণ ভাবে ভালো। ওই যে খাচ্ছেন ওই নিজের ছেলের অগ্রদানী, পিণ্ডদান, অগ্রদান, অগ্রদানী। ওইগুলো মানে ভোলা যায় না ওইসব অভিনয়গুলোকে। ভাবা যাবে না ভাবা কিছু। যায় না। আমি সৌমিত্র চ্যাটার্জির ওই একটা সমুদ্র যা শেষ দেখা যায় না, শেষ দেখা যায়। তো সুতরাং বলে লাভ নেই। আর সৌমিত্র চ্যাটার্জির কবিতা আপনার কেমন লাগে? আমি না সৌমিত্র চ্যাটার্জির সাথে একান্তে, একা একা দুজনে অনেক সময় কাটিয়েছি। কাটাতে গিয়ে সৌমিত্র চ্যাটার্জি হচ্ছেন একটা পুরো বই। আপনি যে কোনো পাতা খুললে নতুন দেখবেন নতুন একটা কিছু বেরোবে। এমন কিছু দেখবেন যেটা আপনাকে স্তম্ভিত করবে। এর আগে আমি শুনিনি বা দেখিনি। আমি তখন বলেছিলাম ওনাকে যে আপনি ইয়াং জেনারেশনের জন্য, নতুন জেনারেশনের জন্য কিছু লিখে যেতে পারেননি, কিছু করে যেতে পারলেন না, তো করলেন না, তো চেষ্টা করেছিলাম, কিন্তু এরা তারা পারবে না, সেই টেনাসিটিটা তাদের মধ্যে নেই, হয়তো উনি ফিল করেছিলেন। কারণ উনি যা করে গেছেন সেটা ফলো করলেই একটা মানুষ সাংঘাতিক করতে পারে, হয়ে যাবে, করতে পারে, তার যা শেষ নেই। তবু ওনার সাথে অনেক সময় কাটানোর সময় পেয়েছি। সেটা আপনার মানে অমূল্য সময়। আমি ব্লেসড, অমূল্য সময়, একদম ব্লেসড। এবং অনেক সময়, অমূল্য সময়। আমার মনে আছে আমি টাকিতে শুট করছিলাম, তখন আমি বলেছিল আমি একদিন আগে যাবো। সৌমিত্র চ্যাটার্জি বলছে একদিন আগে যাবো। উনি একদিন গিয়ে আমার সাথে ছিলেন, রাত 1টা অবধি আমরা গল্প করেছি দুজনে বারান্দায় বসে। তারপর উনি শুলেন, আমি গেলাম, তারপরের দিন শুট ছিল, তারপর দিন শুট করলেন। অদ্ভুত সম্পর্ক ছিল আমার সাথে। আপনি খুব লাকি তাহলে। আমি খুব লাকি। লাকি শুধু সৌমিত্র চ্যাটার্জির কথাই বলবো, কারণ আরো যেসব অভিনেতা অভিনেত্রীদের সাথে তাদের আমার খুব ভালো লেগেছে। আপনার কোন ঋতু ভালো লাগে? আমার না শীত চলে যাওয়ার পর কম ঠান্ডা কম গরম, মানে
বসন্তকালও না দিক, ওরকম একটা সময় শীতটা কমে গেলে আমার ভালো লাগে, অসম্ভব শীত আমার ভালো লাগে না। বিশেষ করে স্নান করতে আমার প্রচন্ড কষ্ট হয়, মনে হয় স্নানটা হয়ে গেলে পৃথিবীর সবচেয়ে সেরা কাজটা করে ফেলেছি। একদম বড় কাজ। আমি একটা অস্কার পাওয়ার ছবি করে ফেলেছি। স্নানটা না করা অব্দি আমি খুব ভালো থাকি, তারপরে সকালবেলা লেট থেকে বেরোনোটা আমার কাছে একটা খুব কষ্টের, মানে আমি একটু আরাম প্রিয়। তো সেখান থেকে শীতটা খুব গভীর শীত, পাহাড়ে গেলে যে অসম্ভব ঠান্ডা, ওটা আমি নিতে পারি না। সবাই খুব এনজয় করে, হয়তো আমরাও করা উচিত ছিল, কি করবো, আমাকে ভগবান এটা দেয়নি, আমার কি করবো। লাগলো আপনার সাথে কথা বলে, আপনার সমস্ত কিছু জেনে, এবং আপনার মা নৈহাটিতে আছেন, আপনি মাঝে মাঝে দেখতে চান। আপনার সাথে কথা বলে একদম অন্যরকম একটা এসেন্স পেলাম, যেটা এখনকার কারোর বলার সাহস হতো না যে এভাবে বলবো। তো ভালো লাগলো। লাস্ট আমি একটা প্রশ্ন করবো, যেটা সকলকেই করি, আপনাকেও করছি। এই যে ডক্টর মেয়েটা মারা গেল, এটাতে আপনার কি মনে হয়েছে? কোনো মৃত্যু কি কাম্য কারো? না, মৃত্যু সবসময় দুঃখজনক। এখনো বলবো, যদি সঠিক বিচার হয়ে থাকে খুব ভালো, যদি সঠিক বিচার না হয়ে থাকে তাহলে সঠিক বিচারটা হোক। ওই মেয়েটি আর 5 জন, যে কোনো মৃত্যুই খুব দুঃখের, কিন্তু ওরকম একটা ট্যালেন্ট এইভাবে নৃশংস হয়ে মারা গেছে, এটা পৃথিবীর বিশ্বের কেউ মানবে না, আমিও মানি না। কিন্তু আমাদের তো করার ক্ষমতা খুব কম। আমরা রাস্তায় দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে পারি, মোমবাতি জ্বালাতে পারি, তাদের তো কিছু নেই। যাদের ক্ষমতা আছে, যারা করতে পারেন, বিচার করতে পারেন, তারা যেন বিচার করেন। আজও বলবো, আগামী দিনও বলবো, আর এরকম মৃত্যু যেন আর কখনো কারো না হয়। আর বাবা মার যে কি অবস্থা, সেটা শুধু তার বাবা মাই জানে। আমিও আরজি জানাচ্ছি আপনার সাথে যে এমন মৃত্যু আর কাম্য নয়, পৃথিবী চায় না এরকম মৃত্যু। ঠিক। ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার বই আরো দেখতে চাই, অনেক সিনেমা, অবশ্যই আমরা যোগাযোগ রাখবো। নমস্কার। নমস্কার।